আমি আমার প্রথম পেমেন্টটা কত তুলেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি আজকে আর্নিংটা দেখাবো। দেখো, এই ভিডিওটাতে আমি টোটাল ইনকাম করেছি $56.72। আমি এবার তোমাকে দেখাচ্ছি আমি দুদিন আগে যে পেমেন্টটা পেয়েছিলাম সেই পেমেন্টটা আমার কত হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দাদা, ইউটিউব প্রতি 1000 ভিউজে কত টাকা দেয়? তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব এই বিষয়গুলোকে নিয়ে। তোমাদের অনেকেরই ধারণা যে ইউটিউবে মনিটাইজ হয়ে গেলেই লাখে লাখে টাকা, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। এই ধারণাটা সত্যি না। তোমরা যারা যারা এখনও এটাই ভাবছো, এটা কিন্তু একদমই ভুল। ইউটিউবে পয়সা ইনকাম করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর কষ্টের প্রয়োজন। আমি গত 1.5 বছর আগে চ্যানেল খুলেছি। আমি ভিডিও একটু কম দিয়েছি, সেজন্যই আমি কিন্তু এই দুদিন আগে প্রথম পেমেন্টটা পেলাম আমার হাতে। তো সে সমস্ত সব কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে, এবং সমস্ত কিছুর প্রুফ সহ তোমাদেরকে দেখাবো যে আমি কয়েকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই ভিডিও থেকে কত টাকা আমি আর্নিং করেছি, সেই ভিডিওর প্রত্যেক 1000 ভিউজে আমি কত টাকা করে পেয়েছি, সব কিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে এই আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়, এর আসল সত্যটা কি? আমি যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমি অনেক ভিডিও দেখেছিলাম, কেউ সত্যি কথা বলেছে, কেউ মিথ্যা কথা বলেছে। এখন আমি এসে বুঝতে পারছি যে কে সত্যি বলেছে, কে মিথ্যা বলেছে। তবে তোমরা এতটুকু অ্যাসিওর থাকো, আমি তোমাদের একটা মিথ্যা কথাও বলবো না। আমি যা বলবো সঠিক বলবো। তোমরাও যখন এই স্টেজটা এসে পৌঁছাবে তখন আমার কথাটা মিলিয়ে দেখো, একদম 100% মিলে যাবে। আর আমি তো আজকে তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব কিভাবে পেমেন্ট করে, ইউটিউব থেকে কিভাবে আর্নিংগুলো হয়, সেটার পিছনে অনেক কিছু ম্যাটার করে। অনেক ফ্যাক্টর আছে যেগুলো ম্যাটার করে, এবং সেগুলো না হলে কিন্তু ওই আর্নিংটার লেভেলটা পৌঁছানো যায় না। যেমন প্রথমেই বলা যেতে পারে যে চ্যানেলের ক্যাটাগরি। তোমার চ্যানেলের ক্যাটাগরি কি, সেই অনুযায়ী তুমি কিন্তু টাকা পাবে। তো তোমার চ্যানেলের ক্যাটাগরি যদি হয় ব্লগ ভিডিও, সাপোজ তুমি ব্লগ ক্যাটাগরি চ্যানেল করো, তাহলে কিন্তু আর্নিংটা একটু কম হবে। আবার এন্টারটেনমেন্ট যেমন নাচ, গান, কমেডি ভিডিও করো, তাহলে আর্নিংটা কিন্তু ব্লগ চ্যানেলের থেকেও আরও কমে যাবে। ঠিক একইভাবে তার উল্টোটা হবে কখন, যখন টেক চ্যানেল, এরকম ইউটিউব টিউটোরিয়াল কোনো চ্যানেল, এরকম চ্যানেলের ক্ষেত্রে কিন্তু তোমার আর্নিংটা বেড়ে যাবে। তার থেকেও আরও আর্নিং ডাবল হয়ে যাবে তখন যখন তুমি ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও বানাবে, বা ফাইন্যান্স রিলেটেড চ্যানেলে কিন্তু, যেমন হাউ টু মেক মানি অনলাইন, এই ধরনের চ্যানেলগুলোতে কিন্তু অনেক রেভিনিউ বেশি বা অনেক আরপিএম বেশি। তো এই জন্যই বললাম যে ইউটিউবের আর্নিংয়ে চ্যানেলের ক্যাটাগরি কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। ঠিক এরকমই টাইটেল এবং ট্যাক্সও ম্যাটার করে। টাইটেল এবং ট্যাক্সে যদি হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি, এরকম মানি বা ফাইন্যান্স রিলেটেড যে কোনো রকম এরকম ফাইন্যান্স রিলেটেড যদি কোনো রকমের শব্দ বা ট্যাক্স যদি ওই টাইটেলে বা ট্যাক্সে যদি প্রয়োগ করা থাকে, তাহলে সেই ভিডিওটাতে কিন্তু অনেক অ্যাড আসবে এবং তখন কিন্তু আরপিএমটা অনেক হাই হয়ে যায়, তখন ইনকাম সোর্সটা কিন্তু অনেক বেড়ে যায়। আবার আরেকটা দিক ম্যাটার করে, সেটা হলো কি কান্ট্রি। মানে কান্ট্রি, তুমি কোন দেশে ভিডিও বানাচ্ছ, কোন দেশের লোক তোমার ভিডিওটা দেখছে, সেদিকেও কিন্তু তোমার আরপিএমটা ম্যাটার করে। একই ভিডিও যদি ইন্ডিয়াতে বানাও বা ইন্ডিয়ার দর্শক যদি বেশি দেখে, তাহলে কিন্তু সেটা আরপিএমটা অনেক লো হয়। আবার সেই ভিডিওটাই যদি আমেরিকার দর্শকরা দেখে, তাহলে কিন্তু আরপিএম 4 গুণ বেশি বেড়ে যায়। যেমন আমি ধরি, আমি কোনো একটা ভিডিও বানালাম, সেখানে আমার আরপিএম আছে 55 টাকা। এবার আরপিএম এবং সিপিএম কি সেটা আমি বলছি, তোমরা এখনও যারা জানো না সেটা নিয়ে আলোচনা করছি। ধরে নিই যে আমি 55 টাকা আরপিএম পাই ইন্ডিয়ার দর্শক দেখে, সেই জায়গাটাই আমার 200 টাকা, 220 টাকা এরকম আরপিএম কিন্তু হয়ে যাবে যদি সেটা আমেরিকার দর্শক দেখে। তাহলে এখানে কান্ট্রিটাও কিন্তু ভ্যারি করছে। আর আগামী ভিডিওর পরবর্তী অংশে কিন্তু আরপিএম এবং সিপিএমের শব্দটা অনেকবারই উল্লেখ করা হবে। তো আমি ছোট্ট করে জানিয়ে দিই যে আরপিএম এবং সিপিএমটা কি, তোমরা এখনও যারা জানো না মন দিয়ে শোনো, তাহলে অল্প একটু সময়ের মধ্যে বুঝে যাবে। আরপিএম হলো রেভিনিউ পার মাইল, মানে ইউটিউব তো একটা কোম্পানি, আর সিপিএম হলো কস্ট পার মাইল। এগুলো আগে বলে নিলাম। এবার আমি তোমাদেরকে বলছি, ইউটিউব একটা কোম্পানি, এটা একটা অ্যাড কোম্পানি, আর এটা হচ্ছে তুমি। ইউটিউব একটা মাধ্যম। এবার কোনো একটা ভিডিওতে এই অ্যাড কোম্পানিটা মনে করো 50 টাকা ইউটিউবকে দিল প্রত্যেক 1000 ভিউজে। ভালো করে শোনো আমি কি বলছি। এটা একটা অ্যাড কোম্পানি, এই অ্যাড কোম্পানিটা প্রত্যেক 1000 ভিউজে 50 টাকা ইউটিউবকে দিল। সেই 50 টাকার থেকে
থেকে 30 টাকা রেখে দেবে ইউটিউব, 20 টাকা যে তোমাকে দিল, এই যে এই 20 টাকাটা সেটাই কিন্তু আরপিএম। আর যেটা অ্যাড কোম্পানি ইউটিউবকে দিচ্ছে এটা কিন্তু হলো সিপিএম। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কোনটা আরপিএম আর কোনটা সিপিএম। সিপিএম হলো যেটা ইউটিউব অ্যাড কোম্পানির কাছ থেকে নেয়, আর আরপিএমটা কি, যে ইউটিউব তোমাকে যা দেয় সেটাই হচ্ছে আরপিএম। তাহলে চলো আর দেরি না করে আমার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যে ভিডিওগুলোতে আমি তোমাদের আর্নিং দেখাবো এবং প্রত্যেক 1000 ভিউজে কত আরপিএম হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমি আমার প্রথম পেমেন্টটা কত তুলেছি সেটাও তোমাদেরকে দেখাবো আজ। তাহলে চলো আমি আমার মোবাইল স্ক্রিনে যাই, স্ক্রিন রেকর্ডারটা অন করে দিলাম। এবার আমি যাব ওয়াইটি স্টুডিওতে। এই যে ওয়াইটি স্টুডিও, এই যে ওয়াইটি স্টুডিওতে আমি এখন যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমি এখানে দেখো আমার ভিডিওগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো আমার লাইন বাই লাইন যে ভিডিওগুলো আছে সেগুলো, এই যে দেবী সিটি হসপিটালের সামনে, তো এখানে দেখো 1.1 লাখ ভিউজ এই এসইও করা শিখলেই এই ভিডিওটার মধ্যে কিন্তু এসছে। তো এই ভিডিওর ভিতরে আমি যাব, গিয়ে তোমাদের আমি আজকে আর্নিংটা দেখাবো। দেখো এই ভিডিওর ভিতরে গিয়ে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তারপরে যে পেজটা আসবে সেখানে গিয়ে উপরের দিকে দেখবে, উপরের দিকে এই যে এখানে দেখো রেভিনিউ আছে। দেখো এই ভিডিওটাতে আমি টোটাল ইনকাম করেছি $56.72। তাহলে এই $56, মনে করো $56 আমি এই ভিডিওটাতে আমার লাইফ টাইম ইনকাম হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরপিএম। আরপিএম কত, $0.49, মানে $0.50 মনে করো। তাহলে $0.50 আমি কিন্তু আরপিএম পেয়েছি এখানে 1.1 লাখ ভিউজে। তারপরে দেখো নিচে হাউ মাচ অ্যাডভার্টাইজার পে, মানে এটা কিন্তু সিপিএম। দেখো এটা কিন্তু সিপিএম, এটা সিপিএম কত, $1.10, মানে $1 সিপিএম দেয়, তার অর্ধেক কিন্তু আমি পেয়েছি $0.49 কিন্তু আরপিএম এটা পেয়েছি। দেখো আরপিএম আর সিপিএম সম্পর্কে তোমাদেরকে বুঝিয়েছি। এবার এখানে দেখো এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটাতে ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। এবার আমি যাব, দেখো তারপরে যে ভিডিও আছে, মনে করো আমি তারপরে ভিডিও, এই যে মাত্র 30 দিনে চ্যানেল গ্রো হবে, ঠিক আছে, এটাতে আমি গেলাম। এটাতে 5800 ভিউজের মতো আছে, এটাতে কম আছে ভিউজ। দেখো এই ভিডিওর আমি ইনকামটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 5800 ভিউজ আছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে রেভিনিউটা দেখাবো। দেখো রেভিনিউটা কত, মাত্র $1.82। 5800 ভিউজে মাত্র $1.82। এই জন্যই আমি বলেছিলাম। দেখো এটা আরপিএম আর সিপিএমটা কত তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আরপিএম দিয়েছে, দেখো কত, $0.31। এটা কিন্তু ভ্যারি করে যে ভিডিওর ভিউজ কীরকম আসছে, সাবস্ক্রাইবার সংখ্যা কত। প্রথম দিকে কিন্তু তোমার আরপিএম সবসময় লোই থাকবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আরপিএমটা হাই হবে। যেমন আমার পরবর্তী যে আগে উপরের ভিডিওটা দেখালাম সেটাতে কিন্তু আমার আরপিএমটা হাই ছিল। দেখো এখানে $1.82 আছে আরপিএম, আর সিপিএম কত আছে দেখো, এই দেখো সরি আমি একটু ভুল বললাম, আরপিএম আছে 0.31। আর দেখো এখানে হাউ মাচ অ্যাডভার্টাইজার পে, এটা সিপিএম দেখো কত আছে, 0.80। মানে আমাকে যা সিপিএম হচ্ছে তার অর্ধেক আমাকে দিচ্ছে, অর্ধেকও না, অর্ধেকের থেকেও একটু কম। তো আমি এখানে আবার ব্যাক করে আসবো, ব্যাক করে এসে দেখো আমার পুরনো ভিডিও, দেখো এখানে দেখো, এটা দেখো মাত্র 20টা ভিডিও দিয়ে মনিটাইজ করলাম। এই ভিডিওটাতে 63,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার আমি তোমাদেরকে লাইভ দেখাবো যে এটার আমি রেভিনিউ কত পেয়েছি, মানে এই ভিডিওটার থেকে আমি কত ইনকাম করেছি। এই যে রেভিনিউতে চলে গেলাম, এখানে গিয়ে দেখো আমি এই ভিডিওতে লাইফ টাইম যে রেভিনিউটা ইনকাম করেছি সেটা হলো $19.53। তো এটা কিন্তু আমার ইনকাম। এবার এখানে দেখো আরপিএম কত, আরপিএম কিন্তু খুবই কম। দেখো 0.31, এর আগের যে আরপিএমটা দেখালাম সেই সেম আরপিএম। দেখো আর এখানে দেখো সিপিএমটা কিন্তু এটা আরও কম, 0.75, এটার কিন্তু সিপিএম। তো দেখেছো এভাবেই কিন্তু এক একটা ভিডিওতে ভিউজ আসলে পরে এরকমভাবেই টাকা দেয়, এর থেকে বেশি কিছু না। তো তোমরা যারা এখনও ভাবছো যে না জানি কত টাকা দিচ্ছে, তো সেটা কিন্তু না, সেটা এরকম একদমই ভাববে না। তো ইউটিউবে কাজ করতে হলে মন দিয়ে কাজ করো, এবং হ্যাঁ একটু তো ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে হবে না। আর যত পুরনো হবে তত কিন্তু আরপিএমটা হাই হবে। আমি এবার তোমাকে দেখাচ্ছি আমি 2 দিন আগে যে পেমেন্টটা পেয়েছিলাম সেই পেমেন্টটা আমার কত হয়েছে। দেখো দেখো আমার পেমেন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে, $108 আমাকে পেমেন্টটা সেন্ড করেছে। $108 আমার ঢুকেছে হলো 8,226 টাকা। তার মধ্যে 45 টাকা আমার ট্যাক্স কেটেছে মাত্র। তো 8,226 টাকা আমি প্রথম পেমেন্ট পেয়েছি, এটাই আমার প্রথম পেমেন্ট। দেখো অক্টোবরের আর্নিং আছে $28.49। আমি কিন্তু কোনো ভিডিও এখনও পর্যন্ত ছাড়িনি অক্টোবর মাসে। তো দেখো তাতে আমার পুরনো ভিডিও দিয়ে যে আর্নিংটা হয়েছে সেটা হলো $28.49।
তো এটাই তোমাদের সামনে আজকে এটা নিয়ে তোমাদেরকে দেখানোর কথা ছিল। এখন যেটা ঠিক আছে, এখন তাহলে আমি মোবাইলটা বন্ধ করছি। এখন তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। সেটা হলো, তোমরা একটা মানে অ্যাকুরেট একটা হিসাব তো পাবে না ওইভাবে, মোটামুটি একটা ধরে নিতে পারো ব্লগ চ্যানেলের ক্ষেত্রে 5,000 4 থেকে 5,000 ভিউজ হলে তাহলে তুমি $1 পাবে। মানে 4 থেকে 5,000 ভিউজ লাগবে তাহলে $1 পাবে। তাও মানে অনেকটাই পুরনো ক্রিয়েটর হতে হবে তাহলেই পাবে। আর সেখানে টেক চ্যানেলে তুমি কত পাবে, মোটামুটি ধরে রাখো 2,500 ভিউজে তোমার $1 হবে যদি পুরনো হয়ে থাকে তোমার চ্যানেলটা। তাহলে আমার তো নতুন নতুন চ্যানেল, আমার $0.5 করে দিচ্ছে। আর যেগুলো আর্নিং যে চ্যানেলগুলো, যেগুলোতে অনলাইন কীভাবে পয়সা কামানো যায়, এই সমস্ত যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোতে কিন্তু 2,000 ভিউজেই কিন্তু $2 $3 এরকমও হয়ে যায়। তো আমার এরকমও দেখা আছে, আমার নেই, অন্যের দেখা আছে যে মাত্র 2,000 ভিউজে কিন্তু $2 $3 RPM হয়ে যায়। তো এই ছিল আজকের নিবেদন। তোমাদের সবার আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আশা করছি তোমরা সবাই ভালো করে আগামী দীপাবলিটা কাটাতে পারবে। তো সবাইকে অনেক 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 অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।